আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া বা'দ। শুকরিয়া আল্লাহর কাছে যে আজকে আমাদের 35তম ক্লাসে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া রবের কাছে। গত ক্লাসে আমরা যা পড়েছিলাম এই দারসুর রাবি' তথা নাসরা রাব্বান শাহিদান তথা আমাদের মাফুলের যে পড়াটা এই পড়াটা ছিল, তাই না? এখান থেকে একজন একজন করে পড়ুন ইনশাআল্লাহ। ভাই বিলালুন থেকে পড়ুন। বিলালুন, তারপর ইয়ারিফু খালিদুন বিলালান, অর্থ তুলুন। আমি সাহায্য করবো ইনশাআল্লাহ। আপনাদের যে সমস্ত মাসদার গুলো মুখস্থ হয়নি আমি আপনাদেরকে হেল্প করবো ইনশাআল্লাহ। আপনারা তারপরেও ইনশাআল্লাহ অগ্রসর হন। ইফতেখার ভাই শুরু করুন। আচ্ছা আচ্ছা, কে আছেন? জাফরুল ভাই, আপনি আছেন? আসসালামু আলাইকুম। জি হুজুর, আছি। শুরু করুন। হ্যাঁ হুজুর বলুন। আপনি এখানে দেয়া আছে না বিলালুন, বিলালুন থেকে পড়ুন। দেখতে পাচ্ছি না হুজুর, ছোট দেখা যায়। এই যে আমি মার্ক করে দিচ্ছি এখান থেকে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি, কিন্তু লেখাটা এবার একটু বড় করে নিচ্ছি। আচ্ছা, আমি বড় করে দিচ্ছি। এবার ঠিক আছে? শুরু করুন। বিলালুন এ থেকে পড়বো হুজুর। বিলালুন ইয়ারিফু খালিদুন বিলালুন। বিলালুন না বিলালান, এখানেই আমাদের পড়ার বিলালান মানে মাফুল যেটা হবে এটা জবর গ্রহণ করবে। মাফুল আছে হুজুর, মাফুল এটা বিলালান। অর্থ কি হবে? খালিদ বিলালকে রফা হুজুর, রফা মানে কি? পেশ পেশ। আরিফু শব্দের অর্থ। আচ্ছা, খালিদ বিলালকে চিনি, খালেদ মানে বিলাল বুঝতে। চিনি, খালেদ বিলাল পরিচিত হওয়া চিনা। আচ্ছা আচ্ছা, খালেদ বিলালকে চিনেন। আয়েশাতু নুসিরাত ফাতিমাতু আয়েশাতান। ফাতেমা নাসারাত আয়েশাকে ফাতিমাতু আয়েশাতা। নাসারাত ফাতিমাতু আয়েশাতা, ফাতেমা আয়েশাকে সাহায্য করেছে। মাশাআল্লাহ। তারপর কিসাতুল কিসসাতুন বা আল কিসসাতু। আল কিসাতু কিসাতুল ইয়াফাউ কিসাতান। বিলাল কাহিনী শুনেছেন। ইয়াকরাউ বিলালুন কিসসাতান, বিলাল গল্প পড়ছে। পড়া না, বিলাল গল্প পড়া। বিলাল গল্প পড়ছে। আনা আসমাউল কিসাতু আসমাউল কিসাতা। আনা আসমাউ কিসসাতা হবে। জি বলুন। আমি একটি কাহিনী শুনেছি।
শুনছি শুনছি শুনেছি অর্থ হচ্ছে এটা অতীত, আসমাউটা হচ্ছে ফেলে মুজারে তথা বর্তমানের অর্থ দান করবে। এখানে আসমাউল কুসরাত আমরা গল্পটি শুনছি, মানে আমি গল্পটি এই কথাটা এইভাবে বলছি, বেলাল বেলাল গল্প বলছে আর আমি তা শুনছি, মানে ভাবটা এরকম আর কি আসছে। আচ্ছা ওই এখানে মাশাআল্লাহ ভাই। তাহলে মানে বোঝার মানে এটা বর্তমান বোঝার এটা কৌশলটা কি মানে এই যে মুজারে পরিস্থিতি আছে, মুজারে আসমাউ এটা ফেলে মুজারে না? না না জি জি হুজুর। জি হুজুর করবো। হ্যাঁ হ্যাঁ হাদাল লিবাস ইয়া খালিদু ইলবাস হাদাল লিবাসা, হে খালেদ এই পোশাকটি তুমি পরিধান করছো। না না পরো পরো, ইলবাস মানে পরিধান করো, তুমি এই পোশাকটি পরিধান করো। হ্যাঁ দুটো অর্থ আছে। ইয়া খালিদু ইলবাস, তুমি এই পোশাকটি পরিধান করো। হাদাল লিবাসা, ইলবাস হানা লিবাস। আচ্ছা হাদাল মাশা লিবাসা। ইদ্রিস ভাই বলতে পারবেন এখন? মাশাআল্লাহ। জি হুজুর, আমাকে বলছেন, আমি একটু বাইরে আছি, আচ্ছা মাশাআল্লাহ। সামনে ইফতেখার ভাই, পারবো ইনশাল্লাহ। ইফতেখার ভাই পারবেন পড়তে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা আমরা এখন সামনে বাড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কথা স্পষ্ট হচ্ছে? সবাই শুনতে পাচ্ছে? জি হুজুর। শুরু করেন। কলা কলা যে আমি একটা গর্দন দিয়েছিলাম, এটা শিখেছিলেন কিনা? জি হুজুর, ঠিক আছে। আমি একটু পড়ে দিচ্ছি, আপনারা শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাতাহা রাশিদুন কিতাবাহু, রাশেদ তার কিতাব খুলেছে। ওয়াকরা আদ-দারসা, এবং পাঠ মানে সবক যেটা, ওয়াকরা আদ-দারসা এবং তার পাঠ পড়েছে। সামিআল মুআল্লিমু, শিক্ষক শুনেছে। দারসা রাশিদিন, মূলত ছিল দর্স রাশিদিন, মুজাফ ইলাইহি, রাশিদের দর্স বা রাশিদের সবক। তো যেহেতু এটা মাফুল হয়েছে, তাহলে মাফুল হলে কি হবে? এক জবর হয়। সামিআল মুআল্লিমু দারসা রাশিদিন, শিক্ষক রাশিদের দর্স শুনেছে। তারপর ওয়াকালা, এবং তিনি বলেছেন। কে এটা? শিক্ষক, এই জন্য তিনি বললাম আমি। সামিয়ার অর্থ শুনেছে না, দুঃখিত, শুনেছেন হবে। একজন শিক্ষককে সম্মান দিতে হয়, তখন অর্থটার দিকে খেয়াল রাখতে হয়। আমরা যখন কোনো মুরব্বী বা কোনো বিজ্ঞ লোকদের সম্পর্কে কথা বলবো, তখন খুব খেয়াল রাখবো যে শুনেছেন বলছি কিনা, অর্থাৎ শেষে দন্ত ব্যবহার করছি কিনা। ঠিক আছে। ওয়াকাল, এবং তিনি বলছেন। কদে হাফিজতা, কদে এটার অর্থ কি? ব্র্যাকেট দেয়া আছে, একটু খেয়াল করুন। এখানে দেখুন দেয়া আছে কদ মানে অবশ্যই বা এই মাত্র। তো এই মাত্র আমরা এখানে বলবো না, যখন যে অর্থটা আমাদের সৌন্দর্যতা প্রকাশ করে তখন সেটা বলবো। হ্যাঁ, তো কদ এখানে বলছে কদ হাফিজতা দারসাকা জাইয়িদান, তুমি তোমার সবকটি ভালোভাবে মুখস্থ করেছো, মাশাআল্লাহ, বা অবশ্যই তুমি তোমার সবকটি ভালোভাবে মুখস্থ করেছো। আনতা তাহফাজু, এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে হাফিজটা ফেয়ালে মাজি আর এখানে ফেয়ালে মুজারে। আনতা তাহফাজু দারসাকা জাইয়িদান কুল্লা ইয়াউমিন, তুমি প্রতিদিন তোমার সবককে ভালো করে মুখস্থ করো। আনতা তালিবুন মুজতাহিদুন, তুমি একজন পরিশ্রমী ছাত্র, একজন পরিশ্রমী ছাত্র। ক্বাল আল মুআল্লিমু, শিক্ষক বললেন।
আইয়ুহাত তালিবু, আইয়ুহাত তালিবুল জাদিদু, হে নতুন ছাত্র, ইমসাহিল ইমসাহিস সাব্বুরাতা বিল মাসাহাতি, তুমি ডাস্টারটি দ্বারা ব্ল্যাকবোর্ডটি মোছো। ওয়াকতুব আলা সাব্বুরাতি জুমলাতান, এখন জুমলা শব্দটা আপনাদের কাছে হয়তো নতুন, এখানে দেয়নি। আচ্ছা, জুমলা মানে হচ্ছে একটি বাক্য, জুমলা মানে হচ্ছে কি একটি বাক্য। ওয়াকতুব আলা, ইমসাহিল, জি, ইমসাহিলটা মানে কি? ইমসাহিল ইমসাহ মোছো, মোছো, আল মাসহু অর্থ মোছা। ওই যে 28 নম্বর পৃষ্ঠার মধ্যে এই মাজদারটা আছে। হ্যাঁ, ইমসাহিস আমারও সাব্বুরাতা, শেখা হতো, আল মাসহু এটা আমারও শব্দটা, শেখা হতো। হ্যাঁ হ্যাঁ এটা আমর, জি জি আমর। ইমসাহ, ইমসাহিস সাব্বুরাতা বিল মাসাহাতি, তুমি ডাস্টারটি দ্বারা ব্ল্যাকবোর্ডটি মোছো। ওয়াকতুব আলা সাব্বুরাতি, এবং ব্ল্যাকবোর্ডে লিখো জুমলাতান একটি বাক্য। যাহাবা তালিবুল জাদিদু, জি, জুমলাতান অর্থ হচ্ছে একটি বাক্য। শুনতে পাচ্ছেন? জি হুজুর। হ্যাঁ হুজুর, তুমি একটি বাক্য লিখো। যাহাবা তালিবুল জাদিদু ইলা সাব্বুরাতি, নতুন ছাত্রটি, এখানে আমরা ছাত্র কেন ব্যবহার করছি? তালিব মানে হচ্ছে আমরা স্বাভাবিকভাবে মাদ্রাসায় যারা পড়ে, তো তাদের আমরা তালিবুল ইলম বলি। কি বলি? দিন শিক্ষার্থী হুজুর। তালিবুল ইলম বলি, তো স্বাভাবিক তিলমিজ বলি না। তো হুজুর যাই হোক, তালিবুল ইলম, হুজুর বলেন বলেন। তালিবুল ইলম মানে শিক্ষার খোঁজকারী, এরকম কিছু হবে নাকি ওটা? তালিবুল ইলম, হ্যাঁ জি জি জি, মানে ভেঙে ভেঙে অর্থ তুললে জ্ঞানের অন্বেষণকারী আর কি, জ্ঞানের অন্বেষণকারী, জ্ঞান যারা অন্বেষণ করে খোঁজে। তো যাই হোক, যাহাবা তালিবুল জাদিদু ইলা সাবুরাতি, নতুন ছাত্রটি বা নতুন তালিবুল ইলমটি ব্ল্যাকবোর্ডের কাছে গেল। ওয়া মাসাহাস সাবুরাতা, এবং ব্ল্যাকবোর্ড মুছল, বিল মাসাহাতি ডাস্টার দ্বারা। ওয়া কাতাবা আলাইহা জুমলাতান, এবং তার মাঝে একটি বাক্য লিখলো। ওয়া কাতাবা, সে লিখলো, আল্লাহু ওয়াহিদ, আল্লাহ এক। ইয়াশরাবুল মুসলিমু, মুসলমানরা পান করে, মা জামজামা, জামজামের পানি, ফিল হাজ্জি ওয়াল উমরাতি, হজ এবং উমরায়। ইয়ানসুরুল্লাহু দীনাহু, আল্লাহ তাআলা তার দ্বীনকে সাহায্য করে, বি যুবাবাতিন ওয়া বাউদাতি, এই শব্দগুলো নতুন, তাহলে আমরা নিচে একটু খোঁজ নেই। যুবাবাতন এবং বাউদাতন অর্থ কি? যুবাবাতন অর্থ কি? একটি মাছ। বাউদাতন অর্থ একটি মশা। তাহলে আল্লাহ তাআলা এই কথাটা কেন বললেন? আল্লাহ তাআলা মশা মাছি দ্বারা তার দ্বীনকে সাহায্য করেন। এটা একটা অনেক বড় ঘটনা, আপনারা জানেন হয়তো নমরুদের কাহিনী। জি হুজুর, ন্যাংরা মশা। আল্লাহ, তাখলাউ ফাতিমাতুল আনা, ফাতেমা খুললো, লিবাস আল মাদ্রাসাতি, ফাতেমা মাত্র তার মাদ্রাসার পোশাকটি খুললো। ওয়া তালবিসু লিবাস আল মানজিলি, অর্থাৎ গৃহের পোশাক। তারপর সুম্মা তাযহাবু ইলা হাদিকাতিহা, অতঃপর সে তার বাগানে গেল। ওয়া তালআবু মা যায়নাব, এরপর সে যায়নাবের সাথে কি করলো? খেলাধুলা করলো। আচ্ছা, মাশাআল্লাহ, এখানে সবগুলো আপনারা শিখে নেবেন, নিচের এই শব্দার্থগুলো শিখে নেবেন। আমি ইনশাআল্লাহ সর্বশেষ ক্লাসে, অর্থাৎ আগামী সোমবার, সরি মঙ্গলবার, আপনাদেরকে একটা পরীক্ষার দিব, অর্থাৎ প্রশ্নপত্র দিব। আপনারা ইনশাআল্লাহ কালকে বিকালের মধ্যে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ ইনশাআল্লাহ, তো আপনারা একদিনের মধ্যে সম্পূর্ণটা লেখার চেষ্টা করবেন। এটা ধরতে পারেন আপনাদের জন্য একটা পরীক্ষা আর কি, শেষ পরীক্ষা। এবং ইনশাআল্লাহ আমরা মঙ্গলবার দীর্ঘ আলোচনা করবো আপনাদের সকলের সাথে, কতটুকু কার কি পড়া হলো সবকিছু ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকে এতটুকুই রইলো, এবং আপনারা অনুগ্রহ করে রিডিং গুলো পড়ে নিন, আর যদি সম্ভব হয় এই শব্দার্থগুলো শিখে নেবেন। কালিমাতুন একটি শব্দ, জুমলাতুন একটি বাক্য। আলেমুন বিশ্ব, আলিমুন অর্থ হচ্ছে কি? জ্ঞানী।
আর আলামুন মানে হচ্ছে বিশ্ব। হুব্বুন ভালোবাসা, ইয়াকুলু তাকুলু এটা আমরা পড়েছি, তাকুলু তাকুলিনা আকুলু এগুলো আমরা পড়েছি। যাই হোক, ইনশাআল্লাহ এগুলো আমাদের রইলো পড়া, তারপর আমরা সামনে চলে যাই। মিজানুল সরফে জরফে জমান জরফে মাকান নিয়ে আমরা আলোচনা করেছিলাম। জরফ দুই প্রকার, জরফে জমান, জরফে মাকান। যেটা নাকি স্থানের অর্থ দিবে এটা হচ্ছে মাকান, যেটা কালের অর্থ দিবে সেটা হচ্ছে জামান। আমরা আর বেশি যাব না ইনশাআল্লাহ। আমরা আজকে শুধু ইসমে আলাটা পড়বো। ইসমে আলা কাকে বলে? হ্যাঁ, ইসমে আলার পরিচয়, যে ইসমে মুশতাক কোনো কাজ করার যন্ত্র বা উপকরণ বোঝায় তাকে ইসমে আলা বলে। যেমন মিফতাহন বলি না আমরা, মিফতাহন অর্থ কি? চাবি। চাবি। তার মানে এটা তালা খোলার একটা যন্ত্র না? জি হুজুর, কত পৃষ্ঠা আছেন আপনি? কোথায়? এটাই মিজানুল সরফে। আচ্ছা, 88 পৃষ্ঠা। জি। তো মিফতাহুন, তারপরে মিসবাহুন, হ্যাঁ, এগুলো হচ্ছে এক একটা যন্ত্রের অর্থ দান করে, এটা খেয়াল করলে বুঝবে। এবার চলুন আমরা ইসমে আলার সিগাগুলো শিখি। মিফআলুন, মিফআলানে, মিফাইলুন, মিফআলুন, মিফআলানে, মাফাঈল। এগুলো ইনশাআল্লাহ আমরা শিখে নেব। হ্যাঁ, ইসমে আলার তিনটা তিন ভাগে বিভক্ত করা হয়েছে, তিনটা ওজন রয়েছে। একটা হচ্ছে সুগরা, একটা হচ্ছে উসতা, একটা হচ্ছে কুবরা। সুগরা শব্দের অর্থ হচ্ছে ছোট, উসতা মানে হচ্ছে মধ্যম, আর কুবরা মানে হচ্ছে বড়। ইনশাআল্লাহ আমরা এগুলোর ওজন শিখে নিব। আর তামরিন আজকে আর দিচ্ছি না, তামরিনের বিষয়টা আমি যেহেতু ইনশাআল্লাহ পরীক্ষা নিব, সুতরাং আপনাদের দেখবো মেধার কি অবস্থা। আল্লাহ তাআলা সকলের জন্য উত্তম ফয়সালা করুন। আর অনুগ্রহ করে পিছনের পড়াগুলো একবার রিভাইজ দিয়ে দিন। হ্যাঁ, পরীক্ষা নিব। আর ক্লাসটা মঙ্গলবারে না নিয়ে বুধবারে নিব, একটা দুটা দিন পিছিয়ে নিই। কি বলেন আপনারা সকলে, কি বলেন? জি হুজুর, ভালো হবে। পড়া হয়নি না একদম। তাহলে বুধবারেই নিয়ে, হ্যাঁ, আমাদের ক্লাসটা এবার এই সপ্তাহে বুধবার ক্লাস শেষ করতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।